হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে একটা ইয়াম্মি টেস্টি একটা রেসিপি হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি কতগুলো চিকেন নিয়ে নিয়েছি। তো এই চিকেনগুলোকে দিয়ে আজকে চিকেন পকোড়া হবে। তো চিকেনগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবারে ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দেবো। তো ম্যারিনেশনের জন্য এখানে আমি নিয়েছি একটু লবণ আর একটু হলুদ আর একটা ডিম। তো ভালো করে মেখে আমি ফ্রিজে রেখে দেব মোটামুটি 6 ঘন্টার মতো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো আমি খুব ভালো করে মেখে নিয়েছি। তো এবার ঢেকে আমি ফ্রিজে রেখে দেব, আর 6 ঘন্টা পর আবার দেখা হচ্ছে। তো পকোড়ার জন্য আর কি কি নিচ্ছি চলো তোমাদেরকে দেখাই। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আদা রসুন আর লঙ্কা পেস্ট করে নিয়েছি। তো ম্যারিনেশন করা চিকেনটা শুধু তোমরা একটুখানি দেখো, মানে ভেতরে নুনটা ঢুকেছে আর ডিমটা দিয়ে যেহেতু ম্যারিনেট করা হয়েছিল, তো এটা খেতে অনেকটা ক্রিস্পি জুসি আর ভীষণই সফট হয়। তো আমি পকোড়ার জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর আদা রসুন লঙ্কা পেস্ট সেটা দিয়ে খুব ভালো করে এবারে মেখে নেব। আদা রসুন লঙ্কা পেস্ট আর পেঁয়াজ কুচি দিয়ে সব ভালো করে মেখে নিলাম। এবারে দিয়ে দেব টমেটো কেচাপ। তো এবারও টমেটো কেচাপটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবারে অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার। তো আমার পরিমাণ মতো আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। তো এবারে আমি সবটা ভালো করে মিশিয়ে নেব। তো সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবারে আমরা পকোড়াটা ভাজবো। তো কড়াই বসিয়ে দেব। তো কড়াই গরম হয়ে গেছে, এবারে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমরা একটা একটা করে পকোড়া তেলের মধ্যে দিয়ে দেব। তো একটা একটা করে সব পকোড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো খুব অল্প আছে এই পকোড়াটা ভাজতে হবে, কারণ ভেতরে যেহেতু চিকেনটা থাকে, তো যদি বেশি আঁচে করা যায় তাহলে ভেতরে চিকেনটা কাঁচা থেকে যাবে। তো হালকা আঁচে আমি পকোড়াগুলো ভেজে নেব। তো হালকাভাবে এক পাশটা ভাজা হয়ে গেছে, এবারে একটা একটা করে আমি হালকাভাবে উল্টে দেব। তো সব পকোড়াগুলো আমি উল্টে দিয়েছি। তো এবারে আর এক পিঠটা খুব ভালো করে ভেজে নেব।
তো তোমরা তো দেখতেই পাচ্ছ পকোড়াগুলো অনেকটা ভাজা হয়ে এসেছে, পকোড়ার কালারটা অনেকটা লাল হয়ে এসেছে। তো এবারে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো গাইজ, তোমরা এভাবে একদিন বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদের ভালো লাগবে। আর আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার ভিডিও দেখো তারা ভিডিওটিকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো টাটা।